Dear students, welcome to my YouTube channel জ্ঞানীর আলো স্টাডি সেন্টার। আজকের চ্যাপ্টার পরমাণুর নিউক্লিয়াসে বিগত বছরের গাণিতিক প্রশ্নগুলি সম্বন্ধে আমরা আলোচনা করব এবং কিছু থিওরি সম্বন্ধে আলোচনা করব। প্রথম যে টপিক, সেই টপিকটার নাম হচ্ছে তেজস্ক্রিয়তা। উচ্চ ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুর নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে সব অবস্থায়, যখন আমাদের কি হয়, স্বতঃস্ফূর্তভাবে সব অবস্থায় এক প্রকার অদৃশ্য বিকিরণ করে এবং এটি নতুন পরমাণু নিউক্লিয়াসে পরিণত হয়, তাকে কি বলা হয়? তেজস্ক্রিয়তা। উচ্চ ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুর নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে সব অবস্থায় এক প্রকার অদৃশ্য বিকিরণ নিঃসরণ করে এবং কি হয়, এটি নতুন পরমাণু নিউক্লিয়াসে পরিণত করে, তাকে কি বলা হয়? তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা কোন কোন অবস্থায় হয়? যেমন যাদের যেসব পরমাণুর ভর সংখ্যা 210 বা তার বেশি এবং পরমাণু সংখ্যা 82 বা তার বেশি। পারমাণবিক সংখ্যা হচ্ছে 82 বা তার বেশি, আর পারমাণবিক সংখ্যা আমাদের ভর সংখ্যা হচ্ছে 210 বা তার বেশি। ঠিক আছে, তাহলে উদাহরণ থোরিয়াম, নেপচুনিয়াম, পোলোনিয়াম, ইউরেনিয়াম। আর হালকা মৌলের ক্ষেত্রে এগুলো সব হচ্ছে ভারী মৌল। হালকা মৌলের ক্ষেত্রে কার্বন এবং পটাশিয়াম। কার্বনের দুটি আইসোটোপ আছে, একটি 6, 12 ও 6, 14। পটাশিয়ামের আছে কি K19, 39, K19, 40। পটাশিয়ামের K40 আর কার্বনের আমাদের C614। এই আইসোটোপটি তেজস্ক্রিয়। ঠিক আছে, তাহলে এক প্রকার আমাদের কি হয়, অদৃশ্য আলোক রশ্মির বিকিরণ নিঃসরণ করে তেজস্ক্রিয় মৌলগুলি। আর যে পরমাণু নিউক্লিয়াস থাকে সেটা আমাদের কি হয়, অন্য মৌলের পরমাণু নিউক্লিয়াসে রূপান্তরিত হয়। তাহলে তেজস্ক্রিয়তার একক কি? তেজস্ক্রিয়তার একক হচ্ছে বেকারেল, কুরি। একটা একক হচ্ছে রাদারফোর্ড। তাহলে এক কুড়ি সমান 3.27 গুণিত 10 এর মাথায় এক কুড়ি সমান কি হয় আমাদের 10 বেকারেল। এক কুড়ি সমান আমাদের 3.27 গুণিত 10 এর মাথায় 10 বেকারেল। ঠিক আছে, তাহলে তেজস্ক্রিয়তায় এক প্রকার আমাদের অদৃশ্য আলো রশ্মির বিকিরণ হয়। এই অদৃশ্য রশ্মিগুলি, একটা তেজস্ক্রিয় মৌল আছে, এখানে একটা চুম্বক রাখা আছে, চুম্বক। তাহলে যখন আমরা উত্তপ্ত করার সাথে সাথে তেজস্ক্রিয় মৌলটা তিনটা অদৃশ্য আলোক রশ্মির বিকিরণ এই চুম্বকের উপর দাগ দেখা যাচ্ছে। একটির নাম হচ্ছে আলফা, চুম্বকটিতে এক সাইডে প্লাস এক সাইডে মাইনাস। এই আলফা হচ্ছে প্লাস, দেখা যাচ্ছে বিটা, এখানে গামা। কোন তেজস্ক্রিয় মৌলকে উত্তপ্ত করলে তিনটি অদৃশ্য আলোক রশ্মি কণা, একটিকে বলা হয় আলফা, একটিকে বলা হয় বিটা, একটিকে বলা হয় গামা। যদি দেখা হয় চুম্বকটার যে প্রান্তে মাইনাস চিহ্ন আছে, অর্থাৎ বিয়োগ চিহ্ন, সেই দিকে যাচ্ছে কি আলফা অবশ্যই সে নিজে ধনাত্মক। যদি বিপরীত চার্জ আছে এখানে, যেহেতু আলফা হচ্ছে প্লাস, অবশ্যই সে প্লাস মাইনাস সবসময় আকর্ষণ করে। মাইনাসের দিকে যাওয়া মানে আলফা, সে অবশ্যই নিজে ধনাত্মক। আর এখানে যে প্লাস আছে, সে প্লাসটাকে চুম্বকের প্লাসের মেরুর দিকে যাওয়া মানে বিটা, অবশ্যই সে নিজে ঋণাত্মক। আর গামা যে আলোক রশ্মিটা, সে গামা নিস্তড়িত, অর্থাৎ কোনো চার্জ নেই, সিধা সে কি চলে গেছে, সোজা বরাবর চলে গেছে। তাহলে আমরা এই আলফা আর বিটা সম্বন্ধে, আমরা আলফা বিঘটন এবং বিটা বিঘটন সম্বন্ধে আমরা এই যে গাণিতিক প্রশ্নগুলো, সেই গাণিতিক প্রশ্ন সম্বন্ধে আমরা সমাধান করব। তাহলে এই যে তেজস্ক্রিয় মৌল থেকে এই তিনটি অদৃশ্য আলোক রশ্মির বিকিরণ কণা, অর্থাৎ আলফা, বিটা, গামা। আলফার চার্জ হচ্ছে কি প্লাস, বিটার চার্জ হচ্ছে কি ঋণাত্মক।
তাহলে আলফা বিটা বিঘটন হলে কি ঘটনা ঘটতে পারে আমরা সেটা সম্বন্ধে জানবো। আলফা, আলফা বলতে বোঝায়, আলফা হলো হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াসকে বোঝায়। আলফার চার্জ কি প্লাস। আলফা বলতে কি বোঝায়, হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াসকে বোঝায়, আর আলফার চার্জ কেমন প্লাস। তাহলে আমাদের যে পরীক্ষায় প্রশ্ন যেমন টাইপের আসে সেগুলো হচ্ছে কি, যে আমাদের প্রশ্নগুলো এখান থেকে U9-238 আলফা কণার নিঃসরণ হলে যে মৌলটি উৎপন্ন হয় থেকে আলফা কণা নিঃসরণ হলে যে মৌলটি উৎপন্ন হয়, সে মৌলটি উৎপন্ন হয় তার পারমাণবিক সংখ্যা কত, পারমাণবিক সংখ্যা কত। ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্ন আমাদের। তো আলফা যখন বার হওয়া মানে, আলফা মানে কি বোঝায়, হিলিয়াম পরমাণু নিউক্লিয়াসকে বোঝায়। তাহলে ভর সংখ্যা কত 4, আমাদের এখানে পারমাণবিক সংখ্যা কত 2। যখন আলফা নিঃসরণ হবে তখন আমাদের এখানে কি হবে, এইখানে দুটা আমাদের কি হয়ে যাবে, কমে যাবে। পরমাণু সংখ্যাটা ইউ জায়গায় যেটা আছে আমাদের এখানে, যে ইউ এখানে ইউ আছে কত 92টাকে আমাদের যদি রোল নাম্বারটা কত হয় 2 ঘটলে 90। ঠিক আছে, আর মাথাটা কত কমবে 4 মানে 234। এটা কার রোল নাম্বার, থোরিয়ামের। তাহলে এখানে আলফা বাইর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের এরকম প্রশ্ন দিবে কি, যে এখানে ডেস দেওয়া থাকবে, আলফা নিঃসরণ দেওয়া থাকবে, বা এখানে এটা দেওয়া থাকবে থোরিয়াম, আমাদের এটা কোশ্চেন মার্ক দেওয়া থাকবে কে বাইর হয় বা কার নিঃসরণ হয় বা কে নিঃসরণ হয়। আলফা যখন নিঃসরণ হবে তখন আমাদের মাথাটা কত নিয়ে বাইর হবে 4, আর আমাদের পারমাণবিক সংখ্যাটা কত নিয়ে বাইর হবে 2। ঠিক আছে, আমরা সেম টাইপের আবার আরেকটা প্রশ্ন করি। 1 নাম্বার যে প্রশ্নটা আমাদের ইউরেনিয়াম, এই টাইপের প্রশ্ন 2017 সালে আসছে ফাইনাল পরীক্ষায়। ঠিক আছে, এই প্রশ্নটা আমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন। এক্স লেখা আছে, এক্স মৌলটি মাথায় ভর সংখ্যা আছে ক্যাপিটাল এ, নিচে আছে পারমাণবিক সংখ্যা 92, তীর চিহ্ন দেওয়া আছে ওয়াই জেড, পারমাণবিক সংখ্যা জেড, উপরে দেওয়া আছে 228। আলফা নিঃসরণ হলে, আলফা বের হয়ে যাওয়া মানে কত নিয়ে বাইরে, মাথা 4, আর পারমাণবিক সংখ্যাটা হচ্ছে কত 2। ঠিক আছে, তাহলে আমাদের এই যে এটা, তাহলে এইখানটা অবশ্যই যখন এখানে 4 নিয়ে বেরিয়েছে আলফা 4, তাহলে 228 আর 4 কত, এর জায়গায় হবে আমাদের এর জায়গায় কত হবে 232। ঠিক আছে, আর এই যে 92 আছে জেডের জায়গায় হবে কত, জেডের জায়গায় এটা কত হবে, এটা আমাদের কত 2 নিয়ে বাইরে হয়েছে, তাহলে এই সাইডটা কত আছে 92। তাহলে এই সাইডটা এইটা তাহলে কত হলে 92 হবে 90। তাহলে জেড এর মান হচ্ছে কত 90, আর এর মান কত, এর মান হচ্ছে কত 232। এর মান হচ্ছে কত 228, আর 4 কত হচ্ছে 228 আর 4 32, এর মান হচ্ছে কত 232, আর আমাদের জেডটা হচ্ছে কত 90। ঠিক আছে, এই টাইপের আমাদের প্রশ্ন দেয়। আলফা বিঘটন হলে আমাদের পারমাণবিক সংখ্যা আর ও ভর সংখ্যাও কি হয়, ভর সংখ্যাও কমে। ভর সংখ্যা কত কমে 4, পারমাণবিক সংখ্যা কত কমে 2। ঠিক আছে, এরপর আমাদের বিটা বিঘটন হলে, বিটা বিঘটন হলে, বিটা এক প্রকার কি হয়, বিটা হলো ইলেকট্রন কণা স্রোত, অর্থাৎ বিটা ইলেকট্রন কণা স্রোত যদি হয় তাহলে বিটার চার্জ কেমন হবে, ইলেকট্রনের চার্জের মতন সেম, ইলেকট্রনের চার্জ হচ্ছে ধনাত্মক, ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক, আর এর সংকেতটা হচ্ছে, বিটার সংকেত হচ্ছে কেমন
ই জিরো মাথায় মাইনাস নিচে -1। ইলেকট্রনের চিহ্ন হচ্ছে কি E0-1। তাহলে আমাদের যে এখানে প্রশ্নটা কি বলা আছে, ইউ 238 নিচে দেওয়া আছে 90 থেকে একটি বিটা কোন নিঃসরণ হলে পারমাণবিক সংখ্যা কত। তাহলে বিটা যখনই বাইরে হওয়ার মানেটা কি -1 আর মাথাটা 0। তাহলে ইউ 238 90 থেকে যদি বিটা নিঃসরণ হয় কোটি একটি, তাহলে মাথাটার কোনো চেঞ্জ হবে না, ভর সংখ্যার কোনো চেঞ্জ নাই। অতএব তাহলে মাথাটা কত হবে আমাদের 238 হবে। আর এখানে -1 আছে, তাহলে -1, তাহলে এই সাইডটা কত হবে, তাহলে বিটা নিঃসরণ হলে আমাদের এই পার্টটা হবে কত, যে 1 বেশি, তাহলে 1 বেশি, তাহলে এইটা যে রোল নাম্বারটা তৈরি হবে সেই রোল নাম্বারটা হচ্ছে কত 91। আর এই যে ইলেকট্রনটা বাইরে হবে E0-1, তাহলে মাথাটা কত আছে 238, মাথাটা 8, 238 প্লাস 0 মানে কত 238। 91 থেকে 1 বিয়োগ করলে বাঁচে কত 90। এখানে ইউ 238 90 আছে, তাহলে আমাদের বিটা যখনই বাইর হয় তখন কি বাইর হবে, একটা -1 মাথাটা 0। অতএব এখানে 90 আছে, 90 থেকে যেটা বাইর হবে সেটা কি হবে আমাদের 91। আর এখানে -1, 91 থেকে 1 বিয়োগ করলে কত বাঁচে 90। মাথাটা কত 238, 238 প্লাস 0 238। ঠিক আছে, বিটা নিঃসরণ হলে আমাদের ইলেকট্রন অর্থাৎ আমাদের পরমাণু নিউক্লিয়াসের সংখ্যাটা কি বৃদ্ধি পাবে। তাহলে 1 নাম্বার প্রশ্নের পারমাণবিক সংখ্যা কত হবে, নিঃসরণ হলে হবে 91। দ্বিতীয় নাম্বার প্রশ্নে কি বলা আছে, দ্বিতীয় নাম্বার প্রশ্নে x লেখা আছে, x নিচে লেখা আছে 88, দুটা বিটা নিঃসরণ হলে a ও b এর মান কত হবে। তাহলে আমাদের বিটা যদি নিঃসরণ হয় তাহলে ভর সংখ্যার কোনো চেঞ্জ হয় না, শুধুমাত্র আমাদের কিসের চেঞ্জ হয়, মানে পারমাণবিক সংখ্যাটা আমাদের বৃদ্ধি পায়। কত বৃদ্ধি পায়, একটার জন্য 1 বৃদ্ধি পায়, দুটার জন্য কত বৃদ্ধি পাবে, আরেকটা 1 বৃদ্ধি পাবে, 2 বৃদ্ধি পাবে। তাহলে আমরা এর জায়গায় কত হবে, এর জায়গায় আমাদের ভর সংখ্যার কোনো চেঞ্জ হয় না, x 228 নিচে কত হয় 88 দেওয়া আছে, এটা y a b দেওয়া আছে। ঠিক আছে, তাহলে যদি দুটা বিস্মরণ হয়, দুটা বিটা নিঃসরণ হয়, তাহলে বিটার জায়গায় আমরা কি লিখবো E0-1, E0-1। ঠিক আছে, তাহলে এই সাইডটি কত আছে, উপরে ভর সংখ্যা 288, তাহলে আমাদের এখানে 0 0, তাহলে a এর জায়গায় হবে কত, এর জায়গায় 228, অতএব a সমান কত 228। তাহলে b এর জায়গায় এখানে কত আছে, b এর জায়গায় 88, b এর জায়গায় আমাদের আছে কত 88, সরি এখানে আছে কত 88। তাহলে এখানে আমাদের b এর জায়গায় এখানে b, এখানে -1, তাহলে এটাকে আমরা কত নিব, b টাকে 90 থেকে যদি 2 বিয়োগ করি -1 মানে 89, আর 1 বিয়োগ করলে কত 88, তাহলে b এর জায়গায় কত হবে 90। ঠিক আছে, আজকে আমাদের গাণিতিক প্রশ্নগুলো এখানেই শেষ করছি, পরে নেক্সট ভিডিও।